ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠক জুম অ্যাপের মাধ্যমে এই বৈঠকে যোগ দিচ্ছেন বিরোধী দলগুলির শীর্ষ নেতারা। মল্লিকার্জুন খার্গে, অখিলেশ যাদব, লালু প্রসাদ যাদব, নীতিশ কুমার, উদ্ধব ঠাকরে, সীতারাম ইয়েচুরি, ডি রাজা সহ অন্যান্যরা বৈঠকে থাকছেন না তৃণমূল কংগ্রেস। বৈঠকের আলোচনায় শুধুমাত্র আসন ভাগ নয়, নীতিশ কুমারকে জোটের কনভেনারের বিষয়েও সিদ্ধান্ত হতে পারে। আজ ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ বৈঠক। উদ্ধব ঠাকরে, সীতারাম ইয়েচুরি, ডি রাজা সহ অন্যান্যরা উপস্থিত থাকছে না তৃণমূল কংগ্রেস। জুম অ্যাপের মাধ্যমে হবে এই গুরুত্বপূর্ণ বৈঠক। আসন সমঝোতা নিয়েও কিন্তু বৈঠক হবে। বিরোধী দলগুলির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। আমাদের সঙ্গে রয়েছে নয়াদিল্লির প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত। ইন্দ্রাণী, এই গুরুত্বপূর্ণ বৈঠক, ভার্চুয়াল বৈঠক কখন শুরু হবে? তৃণমূল কংগ্রেস তারা দাবি করছে যে অনেক দেরিতে তাদেরকে জানানো হয়েছে, সেই কারণে উপস্থিত থাকতে পারছে না। আর কোন কোন দল উপস্থিত থাকছে বলে জানা যাচ্ছে? দেখো, তৃণমূল কংগ্রেস ছাড়া ইন্ডিয়া জোটের বাকি সমস্ত বিরোধী দলই কিন্তু এই বৈঠকে যোগ দিচ্ছেন। জুম অ্যাপের মাধ্যমে এই বৈঠক হবে এবং ইতিমধ্যেই বৈঠকে একে একে যোগ দিতে শুরু করেছেন বিভিন্ন বিরোধী দলের শীর্ষ নেতৃত্বরা। আমরা যেটুকু সূত্রের মাধ্যমে জানতে পারছি, কংগ্রেসের পক্ষ থেকে মল্লিকার্জুন খার্গে, আম আদমি পার্টির পক্ষ থেকে অরবিন্দ কেজরিওয়াল, লালু প্রসাদ যাদব, নীতিশ কুমার সহ একাধিক বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বরা যেমন আছেন সীতারাম ইয়েচুরি, ডি রাজা, এছাড়াও এম.কে. স্ট্যালিন, তিনিও এই বৈঠকে যোগ দিচ্ছেন। এবং এই যে বৈঠক হবে, এই বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2024 লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে এই বৈঠক। এই বৈঠকের মূল এজেন্ডা তিনটি। প্রথম হচ্ছে সিট শেয়ারিং নিয়ে এখনো পর্যন্ত কি প্রোগ্রেস হয়েছে সেটা ইন্ডিয়া জোটের সমস্ত যারা শীর্ষ নেতৃত্ব আছে তাদেরকে জানাবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। দ্বিতীয় এজেন্ডা যেটা আমরা জানতে পারছি, নীতিশ কুমারকে জোটের কনভেনার করা হবে। আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম যে জোটের কনভেনার হিসেবে নীতিশ কুমারের নাম ভাবছেন মল্লিকার্জুন খার্গে সহ একাধিক বিরোধী রাজনৈতিক দল, এবং তারা এই বিষয়ে কথাও বলেছেন নিজেদের মধ্যে একাধিকবার টেলিফোনে। সেই জায়গা থেকে আজকে জোটের কনভেনার হিসেবে নীতিশ কুমারের নাম প্রস্তাব করতে পারেন মল্লিকার্জুন খার্গে। তৃতীয়ত, রাহুল গান্ধীর যে ভারত জোড়ো ন্যায় যাত্রা আগামী 14 তারিখ থেকে শুরু হতে চলেছে, সেই যাত্রা সম্বন্ধেও কিন্তু আজকে বৈঠকে আলোচনা হবে। এবং এই যাত্রাকে ইন্ডিয়া জোটের একটি যাত্রা করে তোলার জন্য সক্রিয় কংগ্রেস। প্রত্যেকটা ক্ষেত্রে, অর্থাৎ যখন যে রাজ্যে রাহুল গান্ধীর এই ভারত জোড়ো ন্যায় যাত্রা যাবে, সেখানে যাতে বিরোধী দলগুলো সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তার জন্য আজকে অনুরোধ জানানো হবে এই বৈঠকে। তবে সব থেকে গুরুত্বপূর্ণ এই বৈঠকের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ এজেন্ডা, সেটা হচ্ছে নীতিশ কুমারকে INDIA জোটের কনভেনার পদে নিয়োগ করা বা নিযুক্ত করা। এবং এই বৈঠকে আর একটা যেটা টার্নিং পয়েন্ট, তৃণমূল কংগ্রেস যারা কিন্তু দীর্ঘদিন ধরে ইন্ডিয়া জোটের সক্রিয় সদস্য আমরা দেখেছি, এবং এর আগে যে কটা বৈঠক হয়েছে প্রত্যেকটিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু আজকের এই বৈঠক উপস্থিত থাকছেন না। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে যে অত্যন্ত কম সময় তাদের এই বৈঠকের জন্য জানানো হয়েছে, কম সময় নিয়ে, এবং যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীর একাধিক পূর্ব নির্ধারিত কর্মসূচি আছে, সেই জন্য তিনি এই বৈঠকে যোগ দিতে পারবেন না। কিন্তু অন্য যে আমরা সূত্রের মাধ্যমে জানতে পারছি, মূলত দুটি বিষয়। একটা হচ্ছে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সাথে তৃণমূল কংগ্রেসের সিট শেয়ারিং নিয়ে যে গন্ডগোল চলছে, সেটা কিন্তু অবশ্যই একটা কারণ। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুটি মাত্র সিট ছাড়া হবে কংগ্রেসকে, এরকম একটা প্রস্তাব যাচ্ছে। সব মিলিয়ে নজর রাখো ইন্দ্রাণী এই গুরুত্বপূর্ণ বৈঠকের দিকে। বৈঠক থেকে কি নির্যাস বেরিয়ে আসে, এবং বৈঠকের মূল এজেন্ডা তুমি বললে, কিন্তু বৈঠক থেকে কি নির্যাস বেরিয়ে আসে সেদিকে অবশ্যই নজর থাকবে। আবারও ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিল আমাদের নয়াদিল্লির প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত।